তীব্র গ্যাস সংকটে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। সিএনজি স্টেশনগুলোতে কয়েক ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস পাচ্ছে না চালকরা। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারে এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে সারা দেশে গ্যাস সরবরাহ কম। এই বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে বর্তমানে গ্যাস সংকট কতটা তীব্র, বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, গ্যাসের যে সংকট সারা দেশে, এর ব্যতিক্রম গাজীপুর নয়। এবং গাজীপুরের যে তীব্রতা দেখা গেছে গ্যাসের সংকট, সেটার কারণে কিন্তু স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু অনেকটাই থমকে গেছে। আমরা সিএনজি পাম্পগুলো ঘুরে দেখেছি, বিশেষ করে বেশ কয়েকটি পাম্পে কিন্তু ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছে, নোটিশ টাঙ্গিয়ে, যে রাত 12টা থেকে ভোর 6টায় তারা গ্যাস দেবেন এবং বাকি সময় গ্যাস দেওয়া বন্ধ থাকবে। এবং অনেক জায়গায় কিন্তু গ্যাসের সংকটের কারণে চালকরা তাদের গ্যাস নিতে পারছেন না, ফলে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করেও কিন্তু সুফল মিলছে না। এবং যেই চাপ রয়েছে তাতে 60 থেকে 70 বা 100 টাকার গ্যাস তারা নিতে পারছেন, এর বেশি কিন্তু নিতে না পারায় তারা কিন্তু দূর দূরান্তের যে যাত্রা সেটিতে তারা মানে এখানে হিমশিম খেতে হচ্ছে চালকদের। এবং চালকরা যে অভিযোগ করছেন যে এই গ্যাস না থাকার কারণে তাদেরকে এখানে ডিজেল বা অকটেন ভরতে হচ্ছে, সেখানে জ্বালানির যে দাম সেটি কিন্তু অনেকটা বেড়ে গেছে। ফলে গন্তব্যে যেতে আগের তুলনায় তাদের খরচ বেশি হচ্ছে এবং সেই ভোগান্তির মাত্রা কিন্তু ইতিমধ্যে তাদের নাগালের বাইরে চলে গেছে বলে চালকরা অভিযোগ করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা। এখানে যে কারখানাগুলো রয়েছে, আপনি জানেন যে 5,000 মতো কারখানা এবং প্রায় 3,000 মতন রয়েছে তৈরি পোশাক সহ অন্যান্য কারখানার। এবং এই কারখানাগুলোতে যে 15 PSI গ্যাস থাকার কথা, সেখানে আমরা মালিকদের সাথে কথা বলে জেনেছি যে মাত্র 2 PSI বা কখনো কখনো 0 PSI থাকছে এই গ্যাসের চাপ। ফলে তাদের যে মেশিনপত্র, বিশেষ করে বয়লার এবং ডাইং কারখানার যে মেশিনপত্র, সেগুলো দিনের বেশিরভাগ সময় কিন্তু চালাতে পারছে না। ফলে 3 থেকে 4 ঘন্টা এখানে কারখানার যারা শ্রমিক রয়েছেন তারা বসে থাকতে হচ্ছে। মালিকরা বলছেন যে এভাবে শ্রমিকরা বসে থাকলে তাদের যে উৎপাদন, ইতিমধ্যে উৎপাদন কিন্তু 60 থেকে 70 ভাগ কমে গেছে, অর্থাৎ 30 থেকে 40 ভাগ উৎপাদন রয়েছে। এবং এই অবস্থা চলতে থাকলে তাদের যে বায়ার, তাদের পণ্য সরবরাহ করতে তাদের সমস্যা হবে। এবং এখানে যে অর্ডার, সেগুলো কিন্তু ইতিমধ্যে অনেকগুলি বাতিল হয়ে গেছে বলে তারা বলছেন। এবং এই অবস্থা চলতে থাকলে তারা আরও আর্থিক লোকসানের মুখে পড়বেন এবং এই খাত টিকে রাখা তাদের জন্য কষ্টকর হবে বলে মালিকরা বলছেন। এই ছিল গাজীপুরের গ্যাসের তীব্র সংকটের সর্বশেষ পরিস্থিতির খবর। গ্যাস সংকট নিয়ে গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।